হাদির ঘটনায় চট্টগ্রামে কফিল মিছিল আমরা দেখতে পাচ্ছি। হাদির হত্যার প্রতিবাদ জানিয়ে তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা ঠিক জুমার নামাজের পরপরই কিন্তু আমরা দেখছি যে হাদির ঘটনায় তারা একটু কফিন মিছিল, যেখানে প্রতীকে একটু কফিন হাতে নিয়ে তারা এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা যতটুকু জানি যে গতকালই হাদি মারা যান এবং ঠিক তারপরেই চট্টগ্রাম সহ সারা দেশ উত্তাল হয়ে পড়ে এবং সেটির ঘটনায় এখন চট্টগ্রামে পূর্ব ঘোষিত যেই কফিন মিছিল সেটি তারা করছেন এবং সেখানটায় আমরা দেখছি যে তারা কফিন হাতে, প্রতীকীর কফিন হাতে নিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং আমরা যতটুকু এর আগেও দেখেছি যে চট্টগ্রামের গতকালকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিক্ষোভ হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে আজকে সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, তবে এখন আমরা দেখছি একটি বিক্ষোভ এবং আরও ব্লকেট কর্মসূচি থেকে শুরু করে শিবিরের একটি বিক্ষোভ রয়েছে, যেটি ঠিক জুমার নামাজের পরপরই হওয়ার কথা রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই যে ভারত কর্তৃক ওসমান হাদি হত্যা এবং একই সাথে সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং একই সাথে বাংলাদেশের নাগরিকদেরকে চরমপন্থী গোষ্ঠী বলে সম্বোধিত করায় তারা আসলে এই প্রতিবাদ জানাচ্ছেন। চট্টগ্রামের যেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি রয়েছে সেখান থেকে তারা এই মিছিলটি শুরু করেন। এখন তারা ঠিক এই মিছিলটি নিয়ে চট্টগ্রামের যে জামালখানা এলাকা রয়েছে সেখানটায় তাদের এই মিছিলে তারা বক্তব্য রাখবেন। আবার একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। আমরা যতটুকু জানি যে ইনকালাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর ঘটনায় পুরো দেশ একেবারেই উত্তাল এবং সেই ঘটনায় তারা একটি প্রতীকী মিছিল করছেন এবং একই সাথে ভারত কর্তৃক বাংলাদেশের নাগরিক সহ জুলাই যোদ্ধা, একই সাথে সাবেক সেনা অফিসারকে চরমপন্থী গোষ্ঠী বলে মন্তব্য করায় তারা আজকের এই মিছিলে সেটির প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখছি তারা বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং ভাই ভাই
অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগান নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি। একটু জানতে চাই আজকে কি কারণে এখানে এসেছেন, কি কারণটা, আপনাদের দাবিটা কি? আমাদের জুলাই যোদ্ধা ইসলামী জুলাই যোদ্ধা হাজি গুলি করা হয়েছে। হাজি আজকে রাতে মারা গেছে। আমরা এর সুস্থ বিচার চাই। হাজি মৃত্যু এখনো কেন আসামি করা হচ্ছে না, গুলিতে এখনো কেন মারা হচ্ছে না, গুলিতে এখনো কেন দেশের বাইরে থাকবে। আমরা দ্রুত একটু যেখানে অনেকে আছেন যারা আসলে জানতে চাই আজকে কি কারণে এখানে এসেছেন? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আমাদের অকুতোভয় বিপ্লবী সৈনিক শরীফ ওসমান হাদিকে যেভাবে একটা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সেই আন্দোলন করে চালিয়ে যাব। আমরা শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করার জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের দাবি হচ্ছে শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার যথাযথ বিচার নিশ্চিত করা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক বাংলা জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিং এর মাধ্যমে যেভাবে ভারতীয় দূষণরা ভারতীয় আগ্রাসনবাদীরা যেভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে চাই। এই সরকারের মাধ্যমে আমরা সে আহ্বান জানাতে আমরা আজকে জুমা পরবর্তী রাজপথ থেকে কখন উঠবো না, আমরা আগে রাজপথে ছিলাম, এখন রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ হচ্ছে আমাদের দিকে না। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, আসলে এগুলো কারা বা আপনারা কি দেখেন? আমরা শুরু থেকে বলে আসছি আমাদের কর্মসূচি সবগুলো আসবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এই সমস্ত সিচুয়েশনে কিছু স্যাবোটাজ লোকজন, কিছু দুষ্কৃতকারী লোকজন এই আন্দোলনের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের নাশকতা করতে চায়। এই নাশকতার সাথে যারা জড়িত আমরা সরকারকে আহ্বান জানাবো তাদেরকে তদন্তের মাধ্যমে নিশ্চিত করে ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করা। এই ভাঙচুরের সাথে ওসমান হাদির বিচার চাওয়ার পক্ষের লোকজনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমাদের স্পষ্ট কথা স্পষ্ট। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে তারা বলছেন বারবারই যে তাদের বক্তব্য দেখছি, আমরা দেখছি এখানে তারা ঠিক চট্টগ্রামের যে জামালখানা এলাকা সেটিতে অবস্থান নিয়েছেন এবং রাস্তার মধ্যে বসে গিয়ে তারা এই প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা একটু তাদের বক্তব্য আপনাদের সরাসরি নিতে চাই। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের চীনের অংশীদার সৈনিক আত্মঘাতীরা নেতৃত্বদানকারী ছাত্রীকে তারা হত্যা শুরু হাতে নিয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা হাসিনাকে বাংলাতে থাকতে 36 দিনে সুতরাং ভারতের আধিপত্য রাখতে সারা ভারতের আধিপত্যে পত্র দিবে, আশ্রয় দিবে, আমরা তাদেরকে এই সংগ্রামকে দিবে চাকরিকে রাখতে দেবো না। আমরা বলতে চাই, আমাদের স্কুল হুজুরা বলে দিয়েছেন আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়, আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়। সুতরাং আমাদেরকে দেশের স্বার্থে, হাজিরায়ের ইনসাফের স্বার্থে, ইসলামের স্বার্থে, হাজিরায়ের যে আগ্রহ, হাজিরায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার সত্ত্বে আমাদেরকে ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন হতে চাই পরিবারের উস্কানিদাতা প্রতিত ফ্যাসিস্টের অনুসারীদের বাধা পা না দিয়ে জুলাই যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই আন্দোলন চলাকালে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে যুক্ত করে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন?
আমরা বলে দিতে চাই একটা হাতিয়াকে তুমি কে আমি কে তুমি কে আমি কে ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন বুকে দাও জনগণ আমরা সবাই হাতিয়ে হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতিয়ে হব যুগে যুগে লড়ে যাব হাতি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না হাতি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না লড়াই পিতা যেতে দেব না হাতি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না এখানে যারা আছেন যারা আন্দোলন সংখ্যার বলতেন ওনার সংখ্যাতে আমাদের দাবি করে এক মিনিট করে কথা বলবেন আইনসিপির আছেন বেসরকারি আছেন আর বাংলাদেশ আছেন যারা আছেন তারা একটু করে বলবেন আমরা সবাই দাবি নিয়ে আসছি আপনারা এক মিনিটের মধ্যে বসে পারবেন যাতে জায়গায় বসে পারবেন যতটুকু দেখছি যে তারা বারবারই বলছেন যে ভারতীয় যে আগ্রাসন সেটির বিরুদ্ধে তাদের যে অবস্থান, এবং তারা আরো জানিয়েছেন যে তাদের যে সহযোদ্ধা যাকে আসলে তারা হারিয়েছেন বেশ মর্মাহত, এবং তারা কমিশনকে তারা যে দাবিটি জানিয়েছেন যে এই ঘটনায় যারা সম্পৃক্ত কিংবা যারাই বা দোষী তাদেরকে দেশের সঠিকভাবে তাদের যে বিচার সেটি যাতে বাস্তবায়ন হয়। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামে যে কফিন মিছিল সেটা থেকে এই বার্তা তারা আসলে দিচ্ছেন। পাশাপাশি যে চরমপন্থী বলে তাদেরকে মন্তব্য করা হয়েছে সেটির বিরুদ্ধে তাদের অবস্থান। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে কফিন মিছিল সেটি থেকে সবশেষ যুক্ত ছিলাম।